হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো রয়েছি। তো আজকে হলো আমাদের বাড়িতে, মানে আমার বাড়িতে ফার্স্ট ডে। তো যাই হোক, এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 9:30 মতো বেজে গেছে। তো আরামসে একটু লেট করে সবাই উঠলাম, অত তাড়ার কিছু নেই। তো ছেলে অলরেডি ও তো চলে গেছে নিচে, ও তো নিচে যাওয়ার জন্য ব্যস্ত। দাদু আছে, রুরুন আছে, ও নিচে চলে গেছে মায়ের সাথে। তো এই হলো কি ব্যাপার। তো এখন আমি তাড়াতাড়ি স্নান করে নেবো, স্নান করে টোরে পুজোটা দিয়ে দেবো, তারপরে হচ্ছে রান্নায় গিয়ে হাত দেবো। তো মা আপাতত সকালের জন্য খালি ভাত, ডাল, আলু ভাজা, ছেলের জন্য যেটা লাগে সেটা করছে। আর দুপুরে আজকে সেরকম অত কিছু এলাহি রান্নাবান্না সেরকম কিছু না, আজকে একদমই সিম্পল। গতকাল মাংস খাওয়া হয়েছে, আবার ওদিকে জামাইবাবু মাংস নিয়ে আসছে, তো দিদি আবার মাংস পাঠাবে এখানে। তো ওই জন্য একদমই সিম্পল। মা গ্রামের বাড়ি থেকে লাউয়ের ডগা নিয়ে এসছে, তো সেই লাউয়ের ডগার আর হচ্ছে করলাও নিয়ে এসছে। তো আলু করলা ভাজা আর হচ্ছে লাউয়ের ডগার তরকারি, এটাই হবে আজকে আমাদের একদম সিম্পল খাওয়া দাওয়া। কারণ আমাদের শরীরটাকে একটু হালকা রাখতে হয় মাঝে মাঝে, কারণ পরপর মাংস হলে পরে না ভাল লাগে না। আমার গলাটা কেন যেন ব্যথা করছে এই জায়গাটা। যাকে চলো দেখতে থাকো সারাদিন কী করছি না করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আপাতত তাড়াতাড়ি স্নান করে নেই। আর আজকে মানে বাইরের ওয়েদারটা বেশ ভালো হয়ে আছে। গতকাল তো সারাটা দিন বৃষ্টি আর আকাশ একদম গুরুগম্ভীর অবস্থা হয়েছিল, বাট আজকে অনেকটা বেটার। এই যে রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে। রোদটা দেখলে পুরো মনটা শান্তি, আর কিছু না। তো আগে না আমাদের বাড়ি থেকে একদম পাহাড়টা ক্লিয়ার দেখা যেত, এই যে এই জায়গাটাতে ক্লিয়ার। কিন্তু এখন এত বাড়িঘর হয়ে গেছে আর এখন আর দেখাই যায় না। না হলে সন্ধ্যার দিকে এখনও দেখা যায়, ছাদের থেকে দেখা যায় না বললে তা না, বাট আগে যতটা ক্লিয়ার দেখা যেত এখন অতটা ক্লিয়ার নেই। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চলো আর কি। তো আমার স্নান পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। চলো এখন নিচে যাই, দেখি ছেলে কি করছে। পটর পটর করে তো অনেক কথাই বলছে। চলো কি যে বলছে। তো উপরে এখন রানীদি কাজ করবে। কই রে, তুমি কি ঠাকুরের গান শুনছো? হ্যাঁ, এই কি হরে কৃষ্ণ শুনছো? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ শুনছে, হরে কৃষ্ণ। এই যেদিকে আলু ভাজা হচ্ছে, মা এই যে রান্না করছে, আর এদিকে ভাত ডাল হয়ে গেছে। আচ্ছা, তো সকালের এখন খাওয়ার, এদিকে মুড়ি নিয়েছি, আর এদিকে কালকে যে পায়েস করেছিলাম ওই যে পায়েস আর মুড়ি এখন খাবো। আর পড়াশোনা করছে এখন, তাও আর মোবাইলে। তো এই যে লাউয়ের ডগা কালকে মা নিয়ে এসছে, তো বাবা এই যে খাচ্ছে এখানে লাউয়ের ডগা, গ্রামের বাড়ি। চলো খাওয়া দাওয়া করি। তো আমরা রেডি টেডি হয়ে চলে আসছি আরেক জায়গায়। কোথায় এসছি যে দেখো আমার ছেলের অবস্থা, ও মিমির বাড়ি চলে এসছে। অধৈর্য, মার সঙ্গে আমি যখন বের হয়েছি তখনও মার সঙ্গে গেছে, আমি চলে আসলাম, এখনও গেটের ভিতরে খালি ঢুকলো, তারপরে ওকে গাড়িতে করে নিয়ে আমি চলে আসলাম। ভুলভাল লেখো না রে, এবিসিডি লেখো, এবিসিডি লেখো। তো এই যে পাশের বাড়ি এটা ভাড়া থাকে, তো আর একটা ফ্রেন্ড হলো। হ্যাঁ ই, তারপরে ই এর পরে লেখো, এবিসিডি লিখছে। আরে বাবা, আরে বাবা ঢিঙ্কে চিকা। তো এখান থেকে না বাইরের জিনিস এত সুন্দর লাগে, এত সুন্দর হাওয়া আসে না দিদিদের রুমের থেকে। তো এই যে সোজা চলে গেল, সোজা গিয়েই হচ্ছে আমাদের বাড়ি, একদম কাছাকাছি। পড়াশোনা করছে তারপরে তারপরে লেখো 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 এন, তারপরে ও, তারপরে ওর পরে লেখো, লিখতে থাকো। হ্যাঁ পি লেখো, কিচ্ছু হবে না, পাশে লেখো, কিচ্ছু হবে না, এটা ডট থাক। হ্যাঁ পাশে লেখো। পিটা এত ছোট, আচ্ছা ঠিক আছে পি।
মেশোর সঙ্গে গেছে বাজার, বাজার থেকে যে নিয়ে আসলো কি ডোনাট, আবার চকলেট। এখন যে এগুলা খাচ্ছিস, ওই তুই বাড়িতে গিয়ে ভাত কখন খাবি বলতো? হ্যাঁ, ডুডুন বলছে মাংস সব রেডি করে নিয়েছে। ইয়াম্মি। আচ্ছা খাও 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 খাও। ওয়াও, কি সুন্দর করে কালার করছে। দেখো হাউসটা, দেখো হাউসটা, দেখো কত সুন্দর হাউস। ওয়াও, কত সুন্দর, কি সুন্দর। দেখো কি সুন্দর হাউসটা, দেখো কি সুন্দর হলো। হ্যাঁ, कितना सुंदर घर है। वाह, তো দিদির এখানে তো এসে এখানে আবার আটকে গেলাম। তো দিদিদের যে কি বলবো, যেখানে ভাড়া থাকে মালিকের বাড়িতে হচ্ছে আজকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম। এই যে একটা আমার বোন, এর সঙ্গে আজকে আমার বহুদিন পর দেখা হলো। আজকে পাশাপাশি আছি, মাসির মেয়ে, আর বহুদিন পর দেখা হলো বিয়ের পর। 5 বছর হয়ে গেছে ওর সঙ্গে দেখা করতে করতে, তখন কত। হ্যাঁ, তো ওই কাকুদের এখানে নিমন্ত্রণ, তো আমি এসে আটকে গেছি। এখন আমাকে না খাওয়া দাওয়া না করে গেলে পরে যেতে দিচ্ছে না। তো যাকে ওই জন্য আছি, খাওয়া দাওয়া করে তারপরে তখন বাড়িতে যাবো। আর বেশ সুন্দর এসেছে, আর এই রুমের থেকে এত সুন্দর হাওয়া, দারুণ লাগছে। এখানে এখানটা কেন বেশ ভালো লাগছে বল, রোদও ভালো আর গরমের সময় হাওয়াটাও বেশ ভালো। গুড ইভিনিং বন্ধুরা। তো ওখানে খাওয়া দাওয়া করে আসার পর এত টায়ার্ড লাগছিল, আর এত মানে হেভি খাওয়া দাওয়া হয়ে গেছিলো না। তো এসে শুয়ে পড়েছি, শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তো ছেলে তো আবার আমার সঙ্গে শোয়নি, ও তো নিচে দাদু দিদার সঙ্গে শুবে, আমার সাথে শুবে না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5:30টার মতো বেজে গেছে, 5:30টার বেশি বাজে, 6টাই বাজতে চললো। তো এখন উপরে যাই, অন্ধকার হয়ে গেছে, সন্ধ্যাবাতিটা দেই। সন্ধ্যায় হয়ে গেছে, জামা কাপড় নেই সেরকম, বাবা সব ঢুকিয়ে রেখেছে। ওয়েদারটা দুপুরবেলা এত খারাপ ছিল, মনে হচ্ছিল বৃষ্টি হবে, ঝড় হবে, বাট সেটা কেটে গেছে। কিন্তু রাত্রে মনে হয় হবে। তো এই যে দেখো আমাদের ছাদ বাগান, বাবা কত সুন্দরভাবে পরিচর্যা করেছে, মা বাবা দুজনে মিলে। মা শরীর খারাপ, বাট তাও সব কিছু কত সুন্দর করে যত্ন করে রেখেছে। ডালিয়া, চারিদিকে ফুলে ফুল, ফুল আমাদের কিনতে হয় না পুজোর জন্য। আর যেটা এবার সারপ্রাইজ হলাম, বাবা লাগিয়েছে এই যে এখানে লাউ, লাউয়ের উপরে, আমরা তো এটাকে বলি জাঙ্গি দেওয়া, তো উপরে লাউয়ের জাঙ্গি দিয়েছে। এই যে লাউ, লাউয়ের ডাবাগুলো খেতে খুব ভালো লাগে, তো যার জন্যই হচ্ছে বাবা দিয়েছে। তো চলো এখন ঠাকুরের ঘরটা খুলি, সকালবেলা তো পুজো দিয়েছি, আর এখন সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। এই যে আমাদের ছোট্ট ঠাকুর ঘর, চলো সন্ধ্যাবাতিটা দিয়ে দিই। তো আজকে দুপুরবেলা তো বাড়িতে আমি খাইনি, ওখানে নিমন্ত্রণ, হঠাৎ করে সাডেনলি নিমন্ত্রণ। তো দুপুরবেলা মা এই যে আমাদের গ্রামের বাড়ির লাউয়ের ডগা নিয়ে এসছে, এটা রান্না করেছে। তো এত সুন্দর হয়েছে না, দেখে আমার মুখে জল চলে আসছে এখনই। তো এটাকে গরম করে নিচ্ছি, এখন খাবো আমি আর মা, ছেলের খাওয়া হয়ে গেছে। আর তার সঙ্গে দিদির পাঠানো পাঠার মাংসও আছে, তো সেটাও খাবো। তো দিদিদের ওখানে নিমন্ত্রণের যেটা হচ্ছে মেন রিজন, তো যাদের বাড়িতে থাকে ওই কাকুটা হচ্ছে থাকে হচ্ছে অরুণাচল প্রদেশে, ওখানে হচ্ছে ওদের ব্যবসা আছে। তো কাকুটা আজকে বহুদিন পর, প্রায় 1-2 বছর পর মানে বাড়িতে ফিরলো। তো যার জন্যই হচ্ছে এত কিছু আয়োজন। আর ওদের বাড়িটাও হচ্ছে নতুন হয়েছে, পুরোপুরি ফুললি এখনো ফিনিশড হয়নি। তো সেটাই পাড়ার খালি কয়েকজন নিমন্ত্রণ করেছে, আর যারা ভাড়া থেকে, ভাড়া বলতে খালি 3 জনই ভাড়া থেকে, 3টে ফ্যামিলি, তো ওরাই। আর পাড়ার যাদের করেছে ওগুলো সব আমাদের চেনা জানা, মানে আমাদের পাড়ার, আমি তো সেই ছোটোবেলা থেকে ওদেরকে চেনা জানা, সবাইকে জানি। ওই মাসিদের বাড়িকে করেছে, তো আমাদের পাশের বাড়ি আরেক দিদি আছে, ওদেরকে করেছে। তো ওটাই অনেক দিন পর সবাই একসাথে হলাম, অনেক গল্প গুজব হলো, হই হুল্লোড় হলো।
তো ভিডিও আর করা হয়নি, খাওয়ার ভিডিও কেমন যেন লাগে, সব জায়গায় সব কিছু চলে না। আমরা গল্পতেই ব্যস্ত ছিলাম, করলে করাই যেত, অসুবিধা কিছু হতো না, কিন্তু ইচ্ছা করতেছিল না যে না সবাই মিলে গল্প করি। বহুদিন পর সবাই এক হয়েছি, পাড়ার সবাই আমরা। তো ওটাই, আর প্রচুর কিছু আয়োজন করেছে। এদিকে মুগ ডাল করেছে, কাশ্মীরি মুগ ডাল, ওটার মধ্যে পনির টনির অনেক কিছু দেওয়া, ভেজিস দেওয়া ছিল। তারপরে ছিল আলু ভাজা, এদিকে বাটা মাছ করেছিল, তার সঙ্গে কাতল মাছ করেছিল, তারপরে চিকেন ছিল, চাটনি মিষ্টি অনেক কিছু, প্রচুর খাওয়া দাওয়া ছিল ওখানে। তো যাকে চলো এখন আমরা রাত্রে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো। তো চলো বন্ধুরা, সারাদিনের ব্যস্ততার মধ্যে আমাদের দিনটা আজকে কাটলো, আর খুব এনজয়ও করলাম। তো এখন শুয়ে পড়বো। এই যে ছেলে শুয়ে পড়েছে অলরেডি। তো প্রথমে মায়ের সঙ্গে শুয়েছিল, ওই ডুডুনের সঙ্গেও রাত্রে ঘুমোবে, বাট আমি বললাম যে ডুডুন একা ঘুমাক নিশ্চিন্তে, নাহলে মাঝে মাঝে উঠতে হয় ওকে নিয়ে, এই আর কি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।